পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিরুদ্ধে সিন্ধ থেকে শুরু করে বালুচিস্তান সবার এত রাগ কেন? ভারত ওদের বরং অনেকগুলো এয়ারবেসে আমরা এমন আঘাত হেনেছি যেখানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। আমরা পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়িনি, বরং পাকিস্তান যেটা বারবার করে করেছে, ওরা কিন্তু বারবার করে আমাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে এসেছে। পাকিস্তানি এবং বাংলাদেশি মিডিয়া তারা যেসব কথা বলছে তার কোনো সত্যতা নেই। আপনারা স্পষ্ট দেখেন, সন্ত্রাসবাদী, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী। সহনাগরিক এবং সহযোদ্ধারা, আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। চারিদিকে সিজফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতির পর বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে। তাহলে সত্যি কি হলো? তার কারণ বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাকিস্তানি এবং বাংলাদেশি মিডিয়া একের পর এক অপপ্রচার করছে। আজকের এই পর্বে আমি মূলত ঠিক কি হয়েছে সেটা যেমন তুলে ধরব, তার পাশাপাশি কি হতে চলেছে তারও একটা ভবিষ্যৎ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই যে প্রশ্নটা উঠছে যে অপারেশন সিন্দুর অর্থাৎ সিঁদুর অপারেশন বা অপারেশন সিঁদুর সত্যি কি সফলমণ্ডিত বলা যায়? প্রথমত জানিয়ে রাখি, অপারেশন সিঁদুর কিন্তু এখনো চলছে এবং চলবে। তার কারণ অপারেশন সিঁদুর হচ্ছে সেই ঘটনা যা আমাদের মেয়েদের, আমাদের বউদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্যান্ট খুলে দেখা হয়েছিল হিন্দু নাকি, তারপর সেই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিরা গুলি করে মেরেছিল। অসভ্য বর্বর এই সমস্ত জঙ্গি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিন্তু জারি রয়েছে। আমি এই বিষয়ে পরে আলোচনা করব, কিন্তু একটু ফিরে যাই এই সিজফায়ার বা সংঘর্ষ বিরতির দিকে। প্রথমেই জানিয়ে রাখি যে আমি একেবারে নিরপেক্ষ, অর্থাৎ বিবিসি এবং অন্যান্য সংবাদ মাধ্যমে কী সংবাদ পরিবেশন করা হয়েছে আমি সে প্রসঙ্গেই আলোচনা করব। তার কারণ যেখানে পাকিস্তানি এবং বাংলাদেশি মিডিয়া তারা নিজেদের মন গড়া, নিজেদের মনের মাধুরী মিশিয়ে একের পর এক খবর পরিবেশন করে যাচ্ছেন, তার যোগ্য জবাব দিতে গেলে আমাদের বিদেশি সংবাদ মাধ্যম কী বলছে সেটাই বোধহয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, বিদেশি সংবাদ মাধ্যম কিন্তু নিরপেক্ষভাবে কথা বলছে নাকি সে বিষয়েও প্রশ্ন আছে, কিন্তু যেহেতু কতগুলো প্রশ্ন উঠেছে সেই জন্যে আমরা কতগুলো স্বীকৃত বিশ্ববিখ্যাত বিদেশি মাধ্যমকেই আপনাদের সামনে তুলে ধরব। তার কারণ তারা কি বলছেন। আমি প্রথমেই চলে যাই বিবিসি নিউজ কি বলছে। India and Pakistan agree ceasefire after days of cross-border strike। অর্থাৎ আমাদের সীমান্তে যে সংঘর্ষ হয়েছে, গুলি বিনিময় হয়েছে, ইন্ডিয়া এবং পাকিস্তান উভয়ই তারা মেনে নিয়েছে যে সিজফায়ার করবে, অর্থাৎ সংঘর্ষ বিরতি। After 4 days of cross-border attacks, India and Pakistan have agreed to stop fighting. Developments have been coming in thick and fast. So let's recap what has happened. অর্থাৎ সত্যি কি হয়েছে সেটা একবার রিক্যাপ করাতে চাইছে বিবিসি। Donald Trump was first to signal a ceasefire, posting on Truth Social that the US had mediated the talks. অর্থাৎ এই মিডিয়েটারের ভূমিকায় কারা ছিল? ইউএস ছিল। কে বলছেন? আর কেউ না, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশক্তিমান রাষ্ট্রপ্রধান স্বয়ং তিনি সোশ্যাল মিডিয়াতে নিজেই পোস্ট করেছেন। Pakistan Foreign Minister Ishaq Dar confirmed that his country had agreed to the ceasefire. He told Pakistani media that 36 countries were involved in the diplomacy, including Turkey, Saudi Arabia, and US Secretary of State Marco Rubio. এই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি যে পাকিস্তান উপপ্রধানমন্ত্রী তিনি যে কথা বলছেন সেক্ষেত্রে তিনি যাদের নাম নিয়েছেন, বিশেষ করে ব্যক্তি হিসেবে মার্কো রুবিওর নাম নিয়েছে, যিনি ইউএস সেক্রেটারি অফ স্টেট, তিনি কিন্তু ভৎসনাও করেছিলেন পাকিস্তানকে। সুতরাং তার কথাটাও খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।
Indian Foreign Secretary Vikram Misri then confirmed India had agreed to stop all firing and military action on land, air and sea. আমি আপনাদের বারবার বলেছি যে এইবারকার সংঘর্ষে কিন্তু 1971 সালের পর এবারের সংঘর্ষে কিন্তু ট্রাই সার্ভিস অর্থাৎ তিনটে, অর্থাৎ একদিকে আমাদের নৌবাহিনী, একদিকে বিমান বাহিনী এবং অবশ্যই আমাদের পদাতিক এবং স্থল বাহিনী একযোগে অসাধারণ অর্কেস্ট্রেটেড ভাবে প্রতিহত করেছে, প্রত্যাঘাত করেছে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রির কথা। তিনি বলছেন, হি অ্যাডেড ইন ব্রিফ নিউজ কনফারেন্স দ্যাট দ্য সিজফায়ার কেম ইনটু এফেক্ট ফ্রম 17 IST অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম। এখানে আপনাদের বলে রাখি, প্রথমে কিন্তু পাকিস্তান ফরেন মিনিস্টার তিনি কিন্তু প্রথম বলেছেন, তারপর আমরা বলছি। আবার এখানেও আমি আপনাদের খুব স্পষ্টভাবে জানাই যে এই যে বারবার বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় অপপ্রচার চলছে, অর্থাৎ পাকিস্তান প্রথম কিন্তু জনসমক্ষে বলেছে, সবার আগে সেখানে ডোনাল্ড ট্রাম্প সবার আগে পোস্ট করেছেন, তারপর আমরা সবাই দেখেছি আমাদের মাননীয় বিদেশ সচিবের সেই প্রেস কনফারেন্স। দ্য বিবিসির সাউথ এশিয়া করেসপন্ডেন্ট সামেরা হুসেইন অর্থাৎ বিবিসির সাউথ এশিয়ার করেসপন্ডেন্ট, তিনি রিপোর্টেড দ্যাট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল স্পিক অ্যাগেইন অন মানডে অর্থাৎ সোমবার তারা আবার কথা বলবে। ইন্ডিয়ান ডিফেন্স অফিসিয়াল দেন হেল্ড আ নিউজ কনফারেন্স ইন নিউ দিল্লি অর্থাৎ আমাদের যারা ডিফেন্সের আপনারা দেখেছেন সেখানে যে আমাদের তিনটে বাহিনীরই মুখপাত্ররা সেখানে ছিলেন। দে সেড দে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট বাট উইল রিমেইন ভিজিলেন্ট টু ডিফেন্ড ইন্ডিয়া ইফ নেসেসারি। খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা সজাগ থাকবে সর্বদা, যদি কোনো কিছু হয় ভারতকে প্রোটেক্ট অর্থাৎ ভারতকে রক্ষার জন্য। এবার আমি চলে আসি খুব গুরুত্বপূর্ণ আরও একটি, আল জাজিরা। আপনারা সবাই জানেন আল জাজিরা অত্যন্ত একটি বিদেশি সংস্থা। এই বিদেশি সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন খবর দেয়। অনেকেই বলতে পারে যে বিবিসি তো ইউরোপের, কিন্তু আল জাজিরা তারা তো মধ্যপ্রাচ্যের। তারা কি বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া পাকিস্তান সিজফায়ার টাইমলাইন অফ হাউ ইট হ্যাপেন, পরিষ্কার টাইমলাইন দিয়ে দিচ্ছে। 22nd April, gunmen killed 26 people in Pahalgam in India administered Kashmir, triggering a regional conflict. এখানে অনেকের আপত্তি থাকতে পারে এই শব্দটা, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আল জাজিরা লিখছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেড কাশ্মীর। April 23rd, India downgrades diplomatic ties, closes border, অর্থাৎ আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমরা বন্ধ করে দিলাম, আমাদের যত ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিল, ক্লোজেস দ্য বর্ডার, আমরা বর্ডার ক্লোজ করলাম, এবং অ্যান্ড সাসপেন্ডস কি ওয়াটার ট্রিটি উইথ পাকিস্তান, অবশ্যই আমরা পাকিস্তানের সঙ্গে জলচুক্তি সেটাও আমরা বন্ধ করে দিলাম, নাকচ করে দিলাম। ব্লেমিং ইট ফর ব্যাকিং দ্য অ্যাটাক, অর্থাৎ এই যে এপ্রিল 22 যে 26 জনের মর্মান্তিক যে ঘটনা, অর্থাৎ প্যান্ট খুলে দেখা হয়েছে হিন্দু নাকি, তারপর ইসলামিক উগ্র সন্ত্রাসবাদীরা গুলি করেছে, আমরা এই ঘটনায় দায়ী করলাম, কাঠগড়ায় দাঁড় করালাম কাকে? পাকিস্তানকে। অবশ্যই পাকিস্তান ডিনাইজ দ্য চার্জ, পাকিস্তান মেনে নিল না, বলল না আমরা কিছু করিনি। April 24, খুব গুরুত্বপূর্ণ দিন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ক্যান্সেল ভিসাস ফর ইচ আদার্স ন্যাশনালস, অর্থাৎ আমরাও প্রথমে ওদের ভিসা ক্যান্সেল করে দিলাম, ওরা তারপর অবশ্যই ওরা করে দিল, কপি ক্যাট, পাকিস্তান দেশটাই কপি ক্যাট। তারপর একের পর এক ঘটনা ঘটলো, আমরা যা করছি ওরা তাই করছে, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে ভারত খুব চিন্তা করে, গণতান্ত্রিক দেশ, ভারত যে পদক্ষেপগুলো নিচ্ছে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ, কিন্তু পাল্টা তো কিছু করতে হবে মুখ বাঁচানোর জন্য, তাই পাকিস্তান করেছে, আমরা সবাই জানি। পাকিস্তান শার্টস ইটস এয়ার স্পেস ফর অল ইন্ডিয়ান ওন্ড অর ইন্ডিয়া অপারেটেড এয়ারলাইন্স। এই যে ইন্ডিয়ান অপারেটেড এয়ারলাইন্স এবং অল ইন্ডিয়ান ওন্ড, অর্থাৎ যেই উড়ানগুলো ভারতের মালিকানা রয়েছে বা যেই উড়ানগুলো
ভারত থেকে অপারেটেড হয় সেগুলোকে বন্ধ করে দিল। April 25, India says its troops exchanged fire with Pakistani soldiers at the line of control, or the LOC, and de facto border dividing the disputed Kashmir region. The exchange of fire continues for several nights. এরপর চলে আসি, এখানে বলা হচ্ছে কিন্তু ওরা যখনই আমাদের গুলিবর্ষণ করছে বা আমাদের আঘাত করছে আমরা শুধু প্রত্যাঘাত করেছি। এবার মে 3 তারিখে পাকিস্তান টেস্ট ফায়ার্স ব্যালিস্টিক মিসাইলস উইথ রেঞ্জ অফ 450 কিলোমিটার। India bars Pakistani flagged ship from entering its port and prohibits Indian flagged vessels from visiting পাকিস্তানি পোর্টস। একই রকম আমরা ওদের পতাকাবাহী অর্থাৎ পাকিস্তানি পতাকাবাহী আমরা জাহাজগুলোকে আমাদের বন্দরে স্থান দিইনি, একেবারে কপিক্যাট ওরাও তাই করলো। এরপর কি হলো, মে 7 খুব গুরুত্বপূর্ণ, আমরা জানি ইন্ডিয়া ফায়ার্স মিসাইলস অন পাকিস্তান which calls the strikes an act of war and pledges revenge as 31 die in Pakistan administered Kashmir and the country's Punjab province. আপনাদের মনে রাখতে হবে বালুচিস্তানে কিন্তু লড়াই চলছে, অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা লড়ছে আর পাকিস্তান এই দাবিগুলো করছে আন্তর্জাতিক মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একবারও যুদ্ধ ঘোষণা করিনি, এমনকি আমাদের ডিফেন্সে যারা আছেন অর্থাৎ নৌবাহিনী এবং অবশ্যই আমাদের স্থলবাহিনী এবং অবশ্যই আমাদের বায়ুসেনারা কেউ কিন্তু একবারের জন্য পাকিস্তানের, যদিও আমরা জানি পাকিস্তানের যারা উর্দি পড়ে আছে তারা আসলে সন্ত্রাসবাদী ইসলামিক জঙ্গি, তা সত্ত্বেও কিন্তু আমরা তাদের নিশানা করিনি। আমাদের যুদ্ধটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সুতরাং পাকিস্তান যে হিসেব দেখাচ্ছে এবং সেটা এই সংবাদ মাধ্যমে যে হিসেবটা বলা হচ্ছে এটা পাকিস্তানের দাবি। এবার চলে আসি মে 8 ইন্ডিয়া ফায়ার্স অ্যাটাক ড্রোনস ইনটু পাকিস্তান। এটা পাকিস্তানের বক্তব্য অ্যাজ ইট অ্যাকিউজেস ইসলামাবাদ অফ টার্গেটিং ইটস এয়ার ডিফেন্স সিস্টেম। তারপর তো আমরা সবই জানি কি হয়েছে পরপর। এবার আমি চলে আসি এই সংঘর্ষের কারণটা কি, সেটা হচ্ছে কাশ্মীর কনফ্লিক্টস। এটা শুরু হলো কোথা থেকে? শুরু হলো অবশ্যই অনেক এর ইতিহাস আছে, শুরু হলো 1948 সাল থেকে। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বোথ ক্লেম কাশ্মীর। আসলে স্বাধীনতার পরপরই আমরা প্রত্যেকে, ভারত এবং পাকিস্তান দুজনেই বলল কাশ্মীর আমার, কিন্তু কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, যুগ যুগের ধরে চলে আসা ইতিহাস এবং কাশ্মীরের অর্থাৎ কাশ্মীরের যদি আমরা সেখানকার স্থাপত্য দেখি, সেখানকার ইতিহাস দেখি, এমনকি আমরা সবাই জানি যে ভারতীয় প্রাচীন শাস্ত্রে এবং সাহিত্যে স্পষ্ট করে দেওয়া আছে যে কাশ্মীর আমাদেরই। সুতরাং এটা নিয়ে ডিসপিউট শুরু হলো 1948 সালের প্রথম। অ্যাট দ্য end of first India-Pakistan war over Kashmir, the UN Security Council adopts Resolution 47, calling for a ceasefire, troop withdrawals and referendum in the region, but disagreements between India and Pakistan prevented the process from moving forward. অর্থাৎ রেজলিউশন একটা নেওয়া হয়েছিল যেটা বলা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিলে, রাষ্ট্রসংঘে ইউএন সিকিউরিটি কাউন্সিলে নেওয়া হয়েছিল রাষ্ট্রসংঘে। কিন্তু এই রেজলিউশন 47 নিয়ে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে, আমি তার গভীরে যাচ্ছি না, অর্থাৎ ব্যাপারটা অমীমাংসিতই থেকে গেল। এরপর 1950 কাশ্মীর ইজ গ্রান্টেড স্পেশাল স্ট্যাটাস আফটার দ্য অ্যাডপশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনশিওরিং সিগনিফিক্যান্ট অটোনমি ফর দ্য রিজিয়ন। এটা আমাদের মাহাত্ম্য, আমাদের এটাই ঔদার্য, এবং 1950 সালে আমরা তাদের একটা স্পেশাল স্ট্যাটাস দিলাম। তারপর কি হলো, 1989 থেকে 1990 an armed separatist rebellion breaks out in Indian administered Kashmir fueled by local resentment। দেখুন এই কথাগুলো কিন্তু খুব বিতর্কিত, তার কারণ হচ্ছে সেখানে সন্ত্রাসবাদীরা আক্রমণ করলো এবং পাকিস্তান তারা এই জঙ্গিদের মদত দিল। টু ডিমান্ড ইন্ডিপেন্ডেন্স অর আ মার্জার উইথ পাকিস্তান। এই বক্তব্যটা অত্যন্ত বিতর্কিত, এটা আমাদের বক্তব্য না, এটা এই সংবাদ সংস্থার বক্তব্য, অর্থাৎ তারা যেভাবে দেখাচ্ছে।
এরপর চলে আসি 1999 সাল। আমরা সবাই জানি, আফটার আ ডিকেড অফ ভায়োলেন্স ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ফাইট অ্যানাদার ওয়ার ওভার কাশ্মীর। এবং প্রত্যেকবার কিন্তু আমরা কোনোভাবে আমরা কাশ্মীর আমরা পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়িনি, বরং পাকিস্তান যেটা বারবার করে করেছে, ওরা কিন্তু বারবার করে আমাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে এসেছে। আমরা শুধু প্রতিহত করেছি, এমন প্রতিহত করেছি সেটা অবশ্যই 1965-তে, 1971-এ এমন মার মেরেছি যে পাকিস্তান প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। এরপরে ইতিহাস তো আমরা সবাই জানি এবং সে বিষয়ে আমি আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। অর্থাৎ কাশ্মীর নিয়ে যে ডিসপিউট, সেই ডিসপিউট নিয়ে আমরা জানি যে আন্তর্জাতিক মহলেও সবাই জানে। এবার চলে আসি, চারিদিকে এত গুজব, বিশেষ করে পাকিস্তানি এবং বাংলাদেশি মিডিয়া, তারা যেসব কথা বলছে তার কোনো সত্যতা নেই। আমি ইচ্ছে করে এই সংবাদ মাধ্যমটাকে বেছে নিয়েছি, তার কারণ আমরা সবাই জানি ভারতের পক্ষে কোনো কথা তারা বলবে না। সুতরাং আমরা একবার দেখে নিই যে তারা কি বলছে। একেবারে পরিষ্কার তারা বলছে, ইন্ডিয়াস মিলিটারি রিজেক্টস পাকিস্তানি ক্লেমস। এবং আমি আপনাকে বলছি, আমরা নস্যাৎ করে দিয়েছি পাকিস্তানের দাবিগুলোকে। এবং তা সত্ত্বেও বলছি, আল জাজিরা তারা কিন্তু আমাদের দাবি হিসেবে লিখলেও তারা যাচাই করে নিয়ে লিখছে। সুতরাং ভাববেন না যে এটা কোনোভাবে ভারতের পক্ষে, বরং অনেকে বলছেন যে এখানে যা লেখা আছে এগুলোর সত্যতা যাচাই করেই আল জাজিরা তারা সম্প্রচার করেছেন এবং লিখছেন। Here's what spokesperson of Indian Army said in a news conference. এক, since the April 22nd Pahalgam attack, অর্থাৎ পাহেলগাম অ্যাটাক আমরা জানি 22শে এপ্রিল, সেখান থেকেই ইন্ডিয়ান আর্মি রেসপন্সেস ওয়ার মেজার্ড অ্যান্ড রেসপন্সিবল। অর্থাৎ আমরা একেবারে মেপে নিয়েছি এবং অত্যন্ত দায়িত্বশীলভাবে আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে কিন্তু আমরা প্রত্যাঘাত করেছি। পাকিস্তানি ক্লেম অফ ডিস্ট্রয়িং ইন্ডিয়াস S-400 অ্যান্ড ব্রহ্মোস মিসাইল বেস ইজ রং অ্যান্ড আনফাউন্ডেড। রং অর্থাৎ মিথ্যে এবং আনফাউন্ডেড, তার কোনো প্রমাণই দিতে পারেনি কেউ, তার কারণ হয়নি সেটা, সুতরাং দেখাও যায়নি। পাকিস্তানস ক্লেম অফ ড্যামেজিং ইন্ডিয়াস এয়ারবেস ইজ অলসো রং। পাকিস্তান যে এই যে এত বড় বড় মুখ করে পাকিস্তান সংবাদ মাধ্যম এবং বাংলাদেশেরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যম তারা এইসব প্রচার করছে, কিন্তু এর সমস্ত কিছুই ভুল তথ্য। ইন্ডিয়া dealt a huge blow to both land and air assets of Pakistan. বরং আমরা ল্যান্ড এবং এয়ার অ্যাসেটসে, অর্থাৎ ওদের যে সমস্ত ড্রোন, মিসাইল, যুদ্ধ বিমান এবং অবশ্যই আমরা জানি যে স্থলে ওদেরই বিরাট ক্ষতি হয়েছে। ইন্ডিয়ান ফোর্সেস সিগনিফিক্যান্টলি ড্যামেজড পাকিস্তানি এয়ারবেস অ্যাট সেভারাল প্লেসেস। অর্থাৎ ভারত ওদের বরং অনেকগুলো এয়ারবেসে আমরা এমন আঘাত হেনেছি যেখানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। পাকিস্তান অলসো সাফার্ড হেভি লসেস। পাকিস্তানেরও বিরাট ক্ষতি হয়েছে অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ LOC বরাবর, দ্য ডিফ্যাক্টো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার ইন কাশ্মীর। অর্থাৎ লাইন অফ কন্ট্রোল LOCতেও যেমন হয়েছে, তেমন আমাদের অর্থাৎ ভারত এবং পাকিস্তান সীমান্তেও ক্ষতি হয়েছে। এরপর চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনায়, সেটা হচ্ছে আমরা একটা ছবি দেখাচ্ছি, দেখছেন, স্টেট ফিউনারালস ফর টেররিস্ট ইন পাকিস্তান, ইন্ডিয়া রিজেক্টস সিভিলিয়ানস কিল চার্জ। এই যে আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে আমরা একজনও পাকিস্তানি নাগরিককে আমরা আহত করিনি, আমরা কোনোভাবে তাদের টার্গেট করিনি, বরং যাদের টার্গেট করেছিলাম তার ছবি প্রমাণ আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি। ইন্ডিয়া অন থার্সডে স্ট্রংলি রিজেক্টেড, আমরা খুব দৃঢ়ভাবে আমরা বলেছি, দ্য ক্লেমস অফ সিভিলিয়ান ক্যাজুয়ালিটিজ ইন টিউসডে স্ট্রাইকস অন টেরর ক্যাম্পস ইন পাকিস্তান and condemned Islamabad for allegedly according state funerals to the terrorists killed in the operation. সেই ছবি, এই হচ্ছে সেই ছবি। LET অর্থাৎ লস্কর-ই তৈবার টেররিস্ট হাফিজ আব্দুল রউফ led funeral prayer for 3 men. এই যে তার ছবি। আমি আরো বড় করে ছবিটা দেখাচ্ছি, তাহলে স্পষ্ট দেখতে পাবেন, আপনারা স্পষ্ট দেখে নিন।
সন্ত্রাসবাদী, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী। কিন্তু সেখানে কারা দাঁড়িয়ে আছে দেখুন, কারা দাঁড়িয়ে আছে? এগুলো তো ভারত তো বলিউড থেকে ড্রেসার নিয়ে গিয়ে এদের সাজায়নি। কারা দাঁড়িয়ে আছে? কারা দাঁড়িয়েছে? এগুলো কে কে কে? সব সন্ত্রাসবাদী। আর এরা কে? এরা হচ্ছে সব মিলিটারি অফিসিয়ালস, হাই মিলিটারি অফিসিয়ালস, অর্থাৎ সেনাবাহিনী। আর দেখুন, সন্ত্রাসবাদীদের কফিনে জাতীয় পতাকা। কাদের জাতীয় পতাকা? পাকিস্তানের জাতীয় পতাকা। কারা ধরে আছে দেখুন, ফোর্সের লোক। সুতরাং খুব স্পষ্টভাবে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ স্পষ্ট হয়েছে। এছাড়া জানেন, পার্লামেন্টে ওদের ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষামন্ত্রী সবার সামনে বলছে যে এই সমস্ত নওজওয়ানরা অর্থাৎ সন্ত্রাসবাদীরা এরাই নাকি আসলে পাকিস্তানে সেনাবাহিনীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্স। সুতরাং স্পষ্ট, আর্মড ফোর্সেস রিমেইন অপারেশনালি রেডি। আমরা কিন্তু অপারেশনালি রেডি। কারা বলছেন? স্পষ্টভাবে সেনা জানিয়ে দিয়েছে। ইন্ডিয়া আফটার সিজফায়ার অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এই সংঘর্ষ বিরতির পর আমরা জানিয়ে দিয়েছি। আমরা কি জানিয়ে দিয়েছি? আমরা জানিয়ে দিয়েছি আমরা কিন্তু সজাগ রয়েছি। নিউ দিল্লি, ইন্ডিয়া অন স্যাটারডে সেড, অর্থাৎ শনিবার বলা হয়েছে, ইটস আর্মড ফোর্সেস রিমেইন ফুললি prepared and ready after it reached an agreement with Pakistan to halt all military action across land, air and sea. And Colonel Safia Qureshi, Wing Commander Vyomika Singh এবং Commodore Raghu R. Nair said, while we will be adhering to the understanding that is the Indian Army, Indian Navy and Indian Air Force, we remain fully prepared and vigilant. আপনাদের বলছি না, আমরা সব সময় তৈরি হয়ে রয়েছি, সতর্ক হয়ে রয়েছি। এবং আমি আপনাদের বলছি যে এটা একটা নজিরবিহীন ঘটনা এবং পৃথিবীর ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবে। যেভাবে আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স এবং অবশ্যই আমাদের স্থলবাহিনী একসঙ্গে অর্কেস্ট্রেট হয়েছে, এত সুন্দর চমৎকার অর্কেস্ট্রেশন হয়েছে এবং আমরা সজাগ আছি, অর্থাৎ দেশবাসী, তারা বলছেন দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারে। এবার চলে আসছি, তাহলে হলো কি? অনেক প্রশ্ন। তাহলে কি অপারেশন সিঁদুর সাকসেসফুল? তাহলে কি ভারতের সিজফায়ার মেনে নেওয়াটা উচিত হলো? ভারত কি তাহলে চাপে পড়ল? কি হয়েছে আসলে? আসলে ভারতের সন্ত্রাসবাদী অর্থাৎ এই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ জারি রয়েছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করবই। আর কি হলো? হোয়াট রিয়েলি হ্যাপেন? সত্যি তাহলে কি হয়েছে? এক, পাকিস্তান রিকোয়ার মানি ফর সার্ভাইভাল। পাকিস্তানের দরকার টাকা তাদের এক্সিস্টেন্সের জন্য, তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের বেঁচে থাকার জন্য। এটা এক। দ্বিতীয়, আমেরিকা ইজ মেইন ভেটো মেম্বার অফ দ্য IMF অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি যে এখানে অনেকেরই ভোটিং রাইট আছে, কিন্তু আমেরিকার ভেটো দিতে পারে। আমেরিকা ইচ্ছে করলে নস্যাৎ করে দিতে পারে, বলে না, হবে না। আসলে এখানে না প্রত্যেক দেশে একটা করে ভোট নয়, যে যত কন্ট্রিবিউট করে অর্থাৎ যে যত অর্থ দেয় সেই ধরনের অর্থাৎ সেই অনুপাতে তার হচ্ছে ভোটিং রাইট। যেমন IMF-এ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র 16% ভোট তাদের, 16%। America gave pressure for ceasefire against $1 billion loan approval. অর্থাৎ আমেরিকা বলেছে, আমেরিকা প্রেশার দিয়েছে, আমেরিকা চাপে রেখেছে যে তোমাদের $1 billion তোমাদের ঋণ দেব যদি তোমরা ভদ্রভাবে ব্যবহার করো। However, India was against of it. ইন্ডিয়া এর বিরোধিতা করেছিল যে কেন ওদের আবার টাকা দেওয়া হচ্ছে, টাকা দিলেই এরা সন্ত্রাসবাদী, এরা টাকা দিলেই যুদ্ধের জন্য তারা অস্ত্র কিনবে, এই টাকা কেন IMF-এর মতো এরকম বিশ্ব সংস্থা টাকা দিচ্ছে। However, India was against of it, but Berkshire Pakistan needs money for survival and corruption. আসলে পাকিস্তানের টাকাটা দরকার, দুটো কারণে দরকার। একটা হচ্ছে ওদের সার্ভাইভাল এবং ওদের কারাপশন, দুর্নীতি।
ওখানে তো মানে কিছু লোক খায় না, আর কিছু লোক, খুব অল্প সংখ্যক লোক খেয়ে একেবারে ছিল বুড়ো আঙুল, হয়ে গেছে ফুলে কলা গাছ। এই নিয়েই তো পাকিস্তানের অভ্যন্তরে লড়াই চলছে, যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিরুদ্ধে সিন্ধ থেকে শুরু করে বালুচিস্তান সবার এত রাগ কেন? রাগ তো এই জন্যে, এই দুর্নীতির জন্যে। লাস্ট এগ্রিমেন্ট বিটুইন আমেরিকা অ্যান্ড পাকিস্তান ফর $1 বিলিয়ন লোন, এবং এটা তো ওপেন সিক্রেট, পাকিস্তান আমেরিকা পাইয়ে দিয়েছে, কিন্তু তার বিনিময়ে বলেছে তোমরা ভদ্রভাবে থাকবে। অর্থাৎ পাকিস্তানকে পরিষ্কার মধ্যস্থকারী মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে তোমরা ভদ্রভাবে থাকবে, সিজফায়ার করবে। তার ফলে কি হয়েছে? তার ফলে যেটা হয়েছে, ডিজিএমও অফ পাকিস্তান কল টু ডিজিএমও অফ ইন্ডিয়া ফর এগ্রিমেন্ট অফ সিজফায়ার। এখানে প্রশ্নটা হচ্ছে, এটা স্বীকৃত সত্য যে পাকিস্তানের ডিজিএমও সে ফোন করেছে ভারতের ডিজিএমওকে। অর্থাৎ পাকিস্তান এমনি এই সংঘর্ষের ফলে এমন চাপে পড়ে গিয়েছিল, নাবিশ্বাস উঠছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে নিয়েছে। বলছে ঠিক আছে, আমাকে টাকা দাও, আমি সার্ভাইভ করতে পারবো না, আমার অস্তিত্ব সংকট, এবং আমি এমনি যুদ্ধে বিপদে পড়ে গেছি, একদম হাতে পায়ে ধরে নিয়েছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ বলেছে একেবারে পরিষ্কার যে ঠিক আছে, তোমরা ফোন করো, তোমাদের পক্ষ থেকে যাবে আবেদন, আমরা বলবো না। অর্থাৎ বাধ্য হয়ে পাকিস্তান মরিয়া হয়ে, যদি পরাজয় হয় তাহলে ওটা পাকিস্তানের পরাজয় হয়, তার কারণ যুদ্ধে যে হারে সে মধ্যস্থকারী হাতে পায়ে ধরে, এবং সে সিজফায়ারের জন্য যারা বিজয়ী তাদের ফোন করে। এক্ষেত্রেও তাই হয়েছে, 1971-এও তাই হয়েছে। 1971-এ আমাদের পদতলে ছিল, এবং সেখানে হেনস্থা হতে হয়েছে ভারতীয় সেনা, তারা সৌজন্য দেখিয়েছে। কার্গিলেও একই ঘটনা ঘটেছে, এমন মার আমরা মেরেছি যে এত কাপুরুষ নির্লজ্জ পাকিস্তানের সেনা, তারা তাদের সতীর্থদের তাদের মরদেহ ফেলে পালিয়ে গিয়েছিল, আমরা শিষ্টাচার দেখিয়েছি। যাই হোক, ইন্ডিয়া বাই পলিসি অ্যান্ড ক্যারেক্টার কান্ট কন্টিনিউ অপারেশন অ্যাগেনস্ট সিজফায়ার রিকোয়েস্ট। আমরা কিন্তু একটা গণতান্ত্রিক দেশ, আমাদের একটা সংবিধান আছে, আমরা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে বিশ্বাস করি, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আমরা কিন্তু বাই নেচার, অর্থাৎ আমাদের কিন্তু চরিত্রটা ঠিক এরকমই। আমরা কখনো বলতে পারি না যুদ্ধ চাই, আমরা কখনো বলতে পারি না যুদ্ধ চাই, আমরা কখনো বলতে পারি না সংঘর্ষ চাই। তাই আমরা আমাদের মহানুভবতা এবং আমাদের নৈতিক যে দায়িত্ব মূল্যবোধ আছে, সেই জন্য আমরা এই অনুরোধটা আমরা নিয়েছি। সুতরাং সবশেষে তাহলে কি দাঁড়ালো? এই অপারেশন সিন্দুর অবশ্যই সফল, কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। পরিষ্কার বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে যে পরিষ্কার ভারত জানিয়ে দিয়েছে পিওকে, অর্থাৎ তথাকথিত পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা তারা একেবারে ভাড়াটে গুন্ডা দিয়ে, অর্থাৎ সন্ত্রাসবাদীদের পেছন থেকে সমস্ত কিছু রসদ দিয়ে তারা দখল করে রেখেছে। আসলে তারা ইন্ট্রুডার, অর্থাৎ তারা অনুপ্রবেশকারী, তাদের হাত থেকে ওই পিওকে আমরা নিয়ে নেব। এক, দ্বিতীয়ত আমাদের লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই সন্ত্রাসবাদী অর্থাৎ ইসলামিক সন্ত্রাসবাদী যারা এ ধরনের জঘন্য নোংরা ঘটনা বারবার ঘটাচ্ছে, তাদেরকে আমরা ফেরত চাই। যাদের আমরা সেদিন দেখেছি পাকিস্তানের সেনাদের সঙ্গে, তাদের আমরা চাই। সুতরাং অপারেশন সিঁদুর চলছে, এবং তার পাশাপাশি নিশ্চয়ই আমাদের সরকার এবং ভারতে এবার যারা গদ্দাররা লুকিয়ে রয়েছে, সেটা কাশ্মীরে থাকতে পারে, সেটা অন্যত্র থাকতে পারে, তাদেরও নিশ্চয়ই চিহ্নিত করার কাজ করবে। তার কারণ পাকিস্তানকে আমরা সবক শিখিয়ে দেব, বাংলাদেশকে আমি ধরলামই না। বাংলাদেশ বুঝে গেছে, ভয় নিশ্চয়ই সিঁধিয়ে গিয়েছে, কারণ যা মার আমরা মেরেছি পাকিস্তানে। বাংলাদেশে অনেকে খোয়াব দেখতে পারে, দেখুন বাংলাদেশে কিন্তু 5-7% মৌলবাদী, বাদবাকি কিন্তু বাঙালি যারা রয়েছেন, যারা সুবুদ্ধি সম্পন্ন, এবং আমার বিশ্বাস তারা সংখ্যাগরিষ্ঠ, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং আমরা একদিকে তাদের সবক শেখাবো, অন্যদিকে যদি কোনো গদ্দার থাকে, যদি সেটা কাশ্মীরেও হয় বা কোনো জায়গায় হয়,
সেই গদ্দারদেরও আমরা চিহ্নিত করব এবং অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সুতরাং অপারেশন সিঁদুর সাকসেসফুল অর্থাৎ সফল হবেই। জয় হিন্দ।